ভাবার সময় এসেছে। আমাদের হাতে একটা চকচকে ডিগ্রি, কনভোকেশনে গাউন পরে ছবি উঠেছে, ফেসবুকে ১২০০ লাইক। কিন্তু ২০২৬ সালে এইচআর আমাদের ডেকে একটা প্রশ্ন করলো, আমরা কি করতে পারি? সেই মুহূর্তে আমাদের মস্তিষ্ক ফাঁকা। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এমন একটা প্রশ্নের উত্তর খুঁজব যা প্রত্যেক ছাত্রছাত্রী, চাকরি প্রার্থী, এমনকি কর্মরত মানুষদের জীবন বদলে দিতে পারে। ডিগ্রি ভার্সেস স্কিল, ২০২৬-এ কে জিতবে? কিন্তু সাবধান, এই ভিডিওতে মাঝখানে এমন কিছু সত্যি আসবে যা হয়তো আমাদেরকে অস্বস্তিতে ফেলবে। বর্তমানে ইউজিসির রিপোর্ট অনুযায়ী আমাদের দেশ ভারতবর্ষে প্রতি বছর লাখ লাখ গ্র্যাজুয়েট বের হচ্ছে, কিন্তু একই সময়ে আইটি, ডিজিটাল মার্কেটিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডাটা অ্যানালিস, এই সেক্টরগুলিতে কোম্পানি বলছে উই ক্যান নট ফাইন্ড স্কিল্ড পিপল। একটা মজার প্রশ্ন করি, আমরা যদি 10 বছর পড়াশুনো করে একটা ডিগ্রি পাই, আর পাশের পাড়ার ছেলে 6 মাসে একটা স্কিল শিখলো, 50,000 টাকা রোজগার শুরু করলো, তাহলে কার আত্মীয়দের সামনে বেশি হাসি মুখ থাকবে? রিল্যাক্স, এটা ডিগ্রির বিরুদ্ধে ভিডিও নয়, এটা বাস্তবতার পক্ষে ভিডিও। এখন আসি আসল দ্বন্দ্বে। ডিগ্রি কী দেয়? ডিগ্রি আমাদের দেয় স্ট্রাকচার, অ্যাকাডেমিক ক্রেডিবিলিটি, গভর্নমেন্ট জবের এলিজিবিলিটি, ফাউন্ডেশন নলেজ। যেখানে এখানেও আমাদের সোসাইটিতে উদাহরণস্বরূপ WBCS, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সাম বলি, SSC, ব্যাঙ্কিং, UPSC, এইসব পরীক্ষাগুলো দিতে গেলে এখনও পর্যন্ত ডিগ্রি অপরিহার্য, আমরা সবাই জানি। এখানে ডিগ্রি হলো দরজার চাবি, কিন্তু স্কিল কী দেয়? স্কিল আমাদের দেয় ইমিডিয়েট ইনকাম, মার্কেট রেলিভেন্স, গ্লোবাল অপরচুনিটি, ফ্রিল্যান্স ফ্রিডিং। ২০২৬ সালে AI, অটোমেশন, রিমোট ওয়ার্ক, এই 3টে শব্দ পুরো খেলার নিয়ম আমাদের সোসাইটিকে পুরো পাল্টে দিয়েছে। TCS বা ইনফোসিসে এখন সিভিতে শুধু পার্সেন্টেজ দেখা হয় না, তারা GitHub প্রোফাইল দেখে, পোর্টফোলিও দেখে, প্রবলেম সলভিং দেখে, কার আমাদের কত ভালো প্রবলেম সলভ করার ক্ষমতা আছে সেটা দেখে। কিন্তু একটা ভয়ঙ্কর সত্যি আছে, যা অনেক স্কিল শেখা মানুষও বুঝতে পারে না। কি সেটা? যদি এই ভিডিওটি আমরা শেষ পর্যন্ত না দেখি, তাহলে আমরা অর্ধেক সত্যি নিয়ে চলে যাব। ডিগ্রি থাকলেও বিপদ। ইমাজিন করি আমি BA বা BSc করে বের হয়েছি, চাকরি নেই, পরীক্ষা দিচ্ছি, বছর যাচ্ছে, বয়স বাড়ছে। ২০২৬ সালে কম্পিটিশন তো এক্সপোনেনশিয়াল। ডিগ্রি আমাকে লাইনে দাঁড় করালো, স্কিল আমাকে লাইনের বাইরে নিয়ে যেতে শেখায়। কিন্তু এখানেই একটা টুইস্ট আছে, শুধু স্কিলও বিপজ্জনক। ধরি আমি কোডিং শিখলাম, ইউটিউব দেখে কোর্স করে, ইনকাম শুরু হলো, কিন্তু 5 বছর পর টেকনোলজি বদলে গেল, AI আমার কাজ অটোমেট করে দিল। তখন ফাউন্ডেশন নলেজ না থাকলে আমি কি অ্যাডাপ্ট করতে পারবো? তাই ডিগ্রি হলো গভীর শিকড়, স্কিল হলো ফল। শিকড় না থাকলে গাছ কিন্তু টিকবে না, সেই গাছের কি গুরুত্ব? অপরপক্ষে ফল না থাকলে গাছেরই বা কী মূল্য? এখন আমরা পৌঁছে গেছি সবচেয়ে ভিডিওর গুরুত্বপূর্ণ অংশে। ২০২৬ সালে কে জিতবে, ডিগ্রি না স্কিল? উত্তরটা হয়তো আমাদের অবাক করবে। ২০২৬ সালে জিতবে হাইব্রিড মাইন্ডসেট পিপলরা। যাদের হাইব্রিড মাইন্ডসেট আছে তারাই ২০২৬ সাল অনওয়ার্ডস জিতবে। যারা ডিগ্রিকে ব্যবহার করবে ফাউন্ডেশন হিসেবে, আর স্কিলকে ব্যবহার করবে ওয়েপেন হিসেবে। আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা, আমি আমাদের এই সোসাইটিতে সারভাইভ করতে গেলে, এগোতে গেলে একটা 3 স্তরের ফর্মুলা দিচ্ছি। স্টেপ 1, ডিগ্রি কমপ্লিট করতেই হবে, মিনিমাম গ্র্যাজুয়েশন তো করতেই হবে, কারণ এটা আমাদের লং টার্ম সিকিউরিটি দেবে। লং টার্ম সিকিউরিটি দেবে হচ্ছে এই ডিগ্রি। স্টেপ 2, প্যারালাল স্কিল বিল্ড করতেই হবে, সেটা কোডিং হোক, ভিডিও এডিটিং হোক, বা পাবলিক স্পিকিং হোক, ডিজিটাল মার্কেটিং হোক, এই টাইপের যে স্কিলগুলো অ্যাডপ্ট করতেই হবে। AI টুলস, একটা হাই ইনকাম স্কিল বেছে নিতেই হবে। স্টেপ 3, আমাদেরকে প্রুফ অফ ওয়ার্ক তৈরি করতে হবে, পোর্টফোলিও বানাতে হবে, রিয়েল প্রজেক্টে কাজ করতে হবে এবং সেটা শিখতে হবে। এখানে একটা প্রশ্ন করতে চাই,
আমরা কি এখনও শুধু নোটস মুখস্থ করি, নাকি মার্কেটে ভ্যালু তৈরি করছি? শুধু এক্সামের পর থেকে শুরু করব বললে কিন্তু হবে না। এক্সাম শেষ হতে হতে টেকনোলজি আবার বদলে যাবে। তাই 2026 এখন একটা সময় যখন স্কিল শেখা সহজ, সেটা ইউটিউব দেখে হোক, অনলাইন কোর্স করে হোক, এআই মেন্টর আছে সেখান থেকেও শিখতে পারি। কিন্তু একই সাথে কম্পিটিশনও ভয়ঙ্কর। আজ যে স্কিল হাই পেইং, 2 বছর পর সেটা বেসিক হয়ে যাবে। তাই ডিলে মানে কিন্তু লস। আমি একটা রিয়েলিস্টিক উদাহরণ দিই। ধরি আমি বিকম ছাত্র। যদি আমি শুধু ডিগ্রিতে ফোকাস করি, তাহলে আমাকে 3-4 বছর পর চাকরি খুঁজতে বেরোতে হবে মার্কেটে। কিন্তু পাশাপাশি যদি আমি বিকম করার সঙ্গে সঙ্গে এক্সেল, ডাটা অ্যানালিসিস্ট, এআই টুলসটাও শিখে ফেলতে পারি, তাহলে দ্বিতীয় বর্ষই কিন্তু আমি ইন্টার্নশিপ পেয়ে যাওয়ার প্রবাবিলিটি অনেক হাই থাকবে। তাহলে ডিফারেন্সটা কি বোঝা যাচ্ছে? ডিগ্রি আমাকে সুযোগ দিচ্ছে, স্কিল আমাকে বেছে নেওয়ার ক্ষমতা দিচ্ছে। মনে আছে ভিডিও শুরুতে আমি বলেছিলাম যে একটা ভয়ঙ্কর সত্যি আছে। সত্যিটা হলো 2026 সালে কোম্পানিগুলি ডিগ্রি বা স্কিল কোনোটাকেই আলাদা করে দেখে না। তারা দেখে ভ্যালু ক্রিয়েশন এবিলিটি। কীরকম? আমি কি প্রবলেম সলভ করতে পারছি, নিজেকে জিজ্ঞাসা করব। আমি কি রেভিনিউ বাড়াতে পারি, জিজ্ঞাসা করব। আমি কি টিমকে লিড করতে পারি? এগুলোই হচ্ছে আসল মুদ্রা। এগুলোর উপর কাজ করতে হবে আমাদের। ডিগ্রি ভার্সেস স্কিল লড়াইটা, এই যে প্রশ্নটাই আসলে ভুল প্রশ্ন। তাহলে সঠিক প্রশ্ন কি? সঠিক প্রশ্ন হলো, আমি কি নিজেকে মার্কেট রেডি করছি বা করার চেষ্টা করছি? 2026 সালে আমরা তারাই জিতব যাদের কাছে আছে অ্যাকাডেমিক ডেপথ, প্র্যাকটিক্যাল স্কিল, অ্যাডাপ্টিবিলিটি, কন্টিনিউয়াস লার্নিং মাইন্ডসেট। একটা কোনো কিছু আমরা পেয়ে গেলাম, স্টেবল হয়ে গেলাম, তারপরে আমরা আমাদের যে লার্নিং প্রসেসটা সেটা থামিয়ে দিলাম। সেটা করলে কিন্তু হবে না। তাই আমার সমস্ত প্রিয় ছাত্রছাত্রীদের বলছি, সময় কিন্তু এখনই। আমরা যদি ক্লাস 9-এ থাকি, তাহলে স্কিল এক্সপ্লোর করা শুরু করতেই হবে আজ থেকে। কলেজে থাকলে পোর্টফোলিও বানাতেই হবে। চাকরি করলে আপস্কিল করতেই হবে, কারণ ভবিষ্যৎ অপেক্ষা করে না। থ্যাংক ইউ।